প্রথমে আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে চম্পাহাটি স্বাস্থ্যমেলাতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে কোশ্চেনটা করলেন, এই যে শীতের শুরুতে বা শীত চলে যাওয়ার সময় বা শীতের আগমনের সময় যাদের এই সিওপিডি বা ব্রঙ্কাইটিস বা অ্যাজমা জাতীয় রোগ আছে, বাড়াবাড়ি হয়। আমরা সবসময় দেখতে পাই আমাদের বাড়িতে প্রত্যেকেরই বয়স্ক বাবা মা রয়েছেন বা কাকা কাকিমা তারা সব রয়েছেন, ঠাকুরদারা রয়েছেন, সেগুলো বাড়াবাড়ি হয়। তারা কি বলে, তারা প্রচন্ড কাশতে শুরু করে, শ্বাসের আওয়াজ বেড়ে যায়, প্রচন্ড মানে শ্বাসের কষ্ট, হাঁটাচলা করতে পারে না। তো এই থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করা দরকার সেটা জেনারেলি ভাবে সেটা আমি বলছি। প্রথম কথা হচ্ছে, রোগটা ডায়াগনোসিস হওয়ার পরে এখন সব থেকে বর্তমানে সিওপিডি বা ব্রঙ্কাইটিস বা অ্যাজমা জাতীয় রোগের চিকিৎসার মূল হচ্ছে ইনহেলার। এই ইনহেলার জাতীয় ওষুধ যদি আমরা নিয়মিতভাবে সকালে একবার বিকেলে ভাবে নিই, তাহলে এই যে আমাদের শ্বাসনালীর ভেতরে যে ইনফেকশন বা ইনফ্লামেশনটা তৈরি হয়, সেটা আস্তে আস্তে সেটা কন্ট্রোলে চলে আসে। এর ফলে হয় কি, শীতের শুরুতে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়ার বাড়াবাড়িটা হয়, তখন সেই বাড়াবাড়িটা অনেকটা কন্ট্রোল থাকে। এর ফলে কি হয়, পেশেন্টের কফ কাশি কম থাকে। তারপরে নিয়মিত একটা চেক আপ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ঠান্ডা যাতে না লাগালো, অল্প শুরুতেই ঠান্ডা লাগে সেই জন্য শীতের শুরুতেই আমাদের একটু গায়ে গরম কাপড় জামা দিতে হয়। তারপরে সন্ধ্যের পরে চান না করা বা ধুলোবালি হয়ে বাইরে বেরোনোর সময় একটা মাস্ক ইউজ করা, বিশেষ করে কোভিডের পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এইভাবেই জেনারেলি আমরা প্রিকশনারি মেজার্স গুলো নিয়ে থাকি, তাহলে আমাদের রোগ সংক্রমণিত কম হয়। কোভিডের পরে দেখছি যে লাংসের উপর তো আমাদের প্রত্যেকেরই ইনভলভমেন্ট হয়েছে বা সংক্রমণ হয়েছে, কিছু না কিছু কেউ না কেউ ভাবে কোভিডে আক্রান্ত হয়েছে, হয় ওমিক্রন বা নর্মাল বা অ্যাবনর্মাল, বিভিন্নভাবে কোভিড আক্রান্ত করেছে। সুতরাং কোভিডের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাড়াবাড়িটা অনেকটা বেশি হয়ে গেছে। এই যে একটুতেই লোকে সর্দি কাশি জ্বরে ভুগছে এবং সেগুলো আর কমছে না খুব সহজে। আগে যেমন একটা ট্যাবলেট খেলেই কমে যেত, এখন সেটা 2-3 রকমের ওষুধ বা ডাক্তারের পরামর্শ নিয়ে ইনহেলার ইউজ করে সেগুলো কমাতে হচ্ছে। প্রবণতা তো অবশ্যই বেড়ে গেছে। প্রথমত যে তাদের হাইজিন সম্বন্ধে একটু বাড়ির বড়রা যদি একটু তাদেরকে জানিয়ে দেয়, যে বিশেষ করে বাইরে বেরোনোর আগে ভালো করে বা বাইরে থেকে কোথাও ফিরে এসে ভালো করে হাত ধুয়ে খাওয়া দাওয়া করা, বা কোথা থেকে ভালো করে এসে চোখে মুখে জল দিয়ে ভালো করে ধুলো ময়লা পরিষ্কার করে নেওয়া। যদি তাদের অ্যাজমা বা ছোটদের রোগ থাকে, তাহলে সেটাকে নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করে সেগুলো ইনহেলার বা সেই জাতীয় কিছু ওষুধ নিয়মিত সেবন করা। এছাড়া সিজন চেঞ্জের সময় যাতে চট করে ঠান্ডা না লাগে সেই জন্য অল্প শীত থাকতে থাকতেই গরম জামা কাড়া, বা বাচ্চাদের ক্ষেত্রে মাথায় টুপি, এগুলো সব ইউজ করা, যাতে চট করে ঠান্ডা না লেগে কোল্ড অ্যালার্জিটা না হয়। কোল্ড অ্যালার্জি হলেই আমাদের সংক্রমণ হয়ে বাড়াবাড়ি হবে, অ্যাজমা বাড়াবাড়ি হবে। এই ছোটদের ক্ষেত্রে এটাই বলার, যে বড়রা যদি একটু তাদের ব্যাপারটা নজর রাখে, তাহলে অনেকটা বড় অসুখের হাত থেকে তারা রেহাই পেতে পারে।